তো কেমন আছো বন্ধুরা? আর আজকে একটা নিয়ে এসেছি সাইকেলের ভিডিও নিয়ে। আর আজকে এমনি এমনি ভিডিও না, আজকে তো সাইকেল ঠিক করা হচ্ছে। সাইকেলটা একটু মানে কি বলি মানে রিপেয়ারিং করা হচ্ছে। বেশি, হ্যাঁ রিপেয়ারিং করা হচ্ছে। তো এই দেখো আমাদের মাস্টার শেফের থেকে আজকে মাস্টার মেকানিক হয়ে গেল। দেখো আমার কাছে আছে। তো বাবা আগে কি করা হবে? আরে ভাই হ্যাঁ, ও মাস্টার শেফ, হ্যালো, এনো লিংক। থ্যাংক ইউ। তো আগে চেইন লুপ করে দাও নাকি? হ্যাঁ করি। চেইন লুপিং করে দাও। হুম। তো আমি এদিকে এসে গেলাম এখন। চলো এগুলো মধ্যে দরকার নেই, চেনে দাও চেনে, তারপরে চেন দিয়ে একবার ওগুলোর মধ্যে চালিয়ে চেনে তেলেই বেরোচ্ছে না, কি আছে? হ্যাঁ আচ্ছা তো দেশি টেকনিক না। কি হয়েছে? তেল পড়ে গেছে সব। ডিস্ক ব্রেকে পড়তে লাগে না, খালি না ডিস্কে পড়তে লাগে না। আরে টায়ারে পড়লেও খারাপ, টায়ারে পড়েছে, টায়ারে পড়াটাও খারাপ। ডিস্কে পড়লে শেষ। অফ করে বহুত তেল পড়ে গেছে। क्या गुंडा बनेगा रे तू? क्या गुंडा बनेगा रे तू? অনেকটা তেল পড়ে গেল। ব্যারেলটা একটু ঘোরাও তাহলে এই গিয়ার। যে তোমার জন্য হচ্ছে, তোমার জন্য, সব তোমার জন্য। আমি কি করলাম বলো? বাবা হাতটা ধুয়ে নিবে, ঠিক আছে? কোনটা দিয়ে করে? ওইটা দিয়ে করে। আমি আর বাংলা এটা কি করতে লাগে, আমি এটাকে করছি। আগে साफ सफाई हो जाए फिर काम धंधा हो जाए। होगा নিচে লাগাইছ না ওই ইয়েটা নিয়ে, ওই ডোরমেটটা নিয়ে তাহলে অন করা। কাপড়টা কিরকম চিপলে না পুরো তেল। আমার দিকে তো একটু দেখাও। मैं तो एक अनाथ हूँ। এটা আমি সিনটা একটু টাইট করতে লাগবে। এটা চেন টাইট হয় না, হুম, এটা চেন টাইট হয় না, গিয়ার চেন এরকম। হুম, তুমি পেন লাগে ঘুরাও না, ওটা না সেটা ঘুরাও। হুম। হ্যাঁ এদিকে দেখো মা, গিয়ারের দিকে দেখো। নেক্সট আর আবার আসছে পিছনেটা হয়ে গেছে এবং সামনেটা সামনেটা হয়ে গেছে। স্টপ, ডাউন। লিভিং হয়ে গেছে দেখো। দেখো লিভিং হয়ে গেছে, নিচেও বহুত তেল পড়ে গেছে, আপনার হাতেও বহুত তেল লেগে গেছে। একটু গিয়ারটা সাফা করে নিব না। দেখো একবার ডিসপ্লেটা পড়ে না, নাহলে পুরো বহুত ভালো করে মুছতে লাগবে এটাকে। ডিসপ্লেটা পড়ে নাই হবে, এটা তো হয়ে গেল। পুরো চেনে ভালো করে লেগেছে তো। কাপড় চিপছে পুরো, এটার থেকে তেল বেরোচ্ছে, দেখবে দেখবে। এই দেখো এই দেখো এই দেখো।
কাপড় চিপলে তেল বেরোয়। অসম্ভব, অসম্ভব। চলো এখন এখন কি করা হবে? এখন আর পড়ছে না, নাইলে মানে চেনটা না পুরো শুকিয়ে গিয়েছিল, তখন এই চেনটা না এরকম পড়ে যাচ্ছিল, এখন আর পড়ছে না। ঠিক আছে, হ্যাঁ এখন স্পিডে ঘুরো, দেখো পড়ে নি। বাস 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 বাস, হ্যাঁ এখন আর পড়ছে না, নাইলে না কি হয় জানো, চেনটা না পুরো শুকিয়ে গেলে এইখানে আমি হাত লাগাবো না এখন, না এটা পুরো এরকম নিচে পড়ে যায়। এখন চেনের তেল দিয়ে দিছি না, তখন আর পড়বে না। নাহলে আমি ভাই এক সপ্তাহে তেল না দিয়ে চলেছি, তখন পিছনে পেডেল ঘুরালেই চেন পড়ে যায়, স্পিডে চলাই চেন পড়ে যায়। আর সামনে চেনটা না নিচে পড়ে গেলে টেকনিক একটা বলছি আমি তোমাদেরকে, দেখো একটু আমাকে ধরো, এই যে সামনে চেনটা যদি নিচে পড়ে যায়, টেকনিক বলছি, চেনটাকে এখান থেকে 2 নম্বরে করে নিবে, 2 নম্বর বা 3 নম্বরে করে নিবে, চেন অটোমেটিক উঠে যাবে। কমন টেকনিক। টায়ারের তেল পড়ে গেছে, আর টায়ারে তেল পড়তে লাগে না, টায়ারে তেল পড়লে টায়ার নষ্ট হয়ে যায়। তো আগে কিরকম কালার থাকে না বাবা, যখন জলদি মুছি যখন তেল পরে তখন কিরকম একটা কালার হয়ে যায়। মা ওইখানে রিল বানাতে, মা রিল বানাতে ভালো লাগছে না, সাউন্ডটা একটু কমিয়ে দাও, সাউন্ডটা একটু কমিয়ে দাও, নাহলে কপিরাইট এসে যাবে। দেখো মা, দেখো কত সুন্দর লাগছে। ইনস্টাতে গিয়ে একবার রিলগুলো চেক করে নিবে খালি, ইয়র পিঙ্কি। ওকে মা, অ্যাকাউন্টের নামটা একবার বল দাও। পিঙ্কি, ইয়র পিঙ্কি। 126। ঠিক আছে, তখন পাপা কি করা হচ্ছে? সাসপেনশনে একটু তেল দিয়ে দিই। ভাই দেখো, যতই ভাঙা হোক, যতই সাসপেনশন ভাঙা হোক, যতই নষ্ট হোক, নিজের সাইকেল হোক। বাবা দাঁড়াও চেক করতে দাও আমাকে। ভাই পড়লি শেষটার মধ্যে না, পড়ে নাই, ঠিক আছে। যদি তোমার ডিসপ্লেতে একবার তেল পড়ে যায়, ব্রেকই লাগবে না, যত কিছু করে না। দেখো অয়েল দেওয়ার পরে একটু সাসপেনশনটাকে এরকম একবার করে নিতে লাগে, কেন এটার ভিতরে ডাস্ট পার্টিকেলসগুলো বেরোয় যাবে। এটা করার পরে একটু মুছে নেবো, দেখো কত নোংরা বেরোয়েছে। ওকে, ওটা অন্য কথা, আমরা আগে আরো নোংরা বের করে দিয়েছি। কমসে কম 5 বার করতে লাগে, তোমার ভিতরে গুলো জমে যাবে ডাস্ট পার্টিকেলস গুলা। এখন কি করবে? এখন হ্যান্ডেলটা বানাই। হ্যান্ডেলটা কি হয়ে গেছে না, কুটুক কুটুক করে। সুন্দরী, আমি রিলস বানাচ্ছিলাম। ও আচ্ছা, রিলসে একটু অন্যই লাগো তুমি, রিয়েলিটি অন্য। রিলসে কম সুন্দর আর রিয়েলিটিতে বেশি সুন্দর। ऐसा तो मैं मजाक कर रहा था, सॉरी। আমি এমনি সুন্দরই আছি। ऐसा कोई बोलेगा भी नहीं, मैं बोलूंगा ना, मैं बोलूंगा। ऐसा बोलना चाहिए, वरना मार खा जाएंगे, फिर साइकिल नहीं बना पाएंगे। माँ माँ देखो, ये হলো সাইকেল, ভিডিও বানাবো। माँ देखो এমনি তুমি ভিডিও বানিয়ে নিয়েছো, হ্যাঁ বানাবো। ড্রেস চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে। আগে কি খোলা হয় আমরা সবাই দেখাবো, আজকে সব কিছু দেখাবো। দেখো আগে উপরের ক্যাপটা খোলা হয়, ও তারপর এটা পড়ে যায়। ওহো লাইন চলে গেল। ভালোই হয়েছে, আমি ভিডিও বানাতে পারছি না, এখন আমার গরম লাগবে। আমরা তো পারবো ভিডিও বানাতে, কথা নাই। জলটা খোলা হচ্ছে, ধরবো আমি। আমরণ, হ্যাঁ
একটা ভিডিও আছে, হুম ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো, ধরেছ? না ওই ধরে বসে থাকো। মরণ, আমি ধরিয়ে নেই আমি নিজেই খেতে পারি না আর তোমাদেরকে খাও। হ্যাঁ দাঁড়াও এটা দেখি ভিডিওটা উপরে ক্যাটটা খুলে ওটা নেটটা খুলতে লাগে, তারপরে এখানে সাইড গুলো ঢিলা করতে লাগে না বাবা? आजा ओ कंडा जा কি করছিস? इधर पसीना पसीना होते हुए एक बार जा 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 ओ लाइना जा 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 जा। হ্যাঁ তারপরে ইউটিউবে বলবে একবার কপিরাইট যা 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 না, নিজের বয়সে কোনোদিন কপিরাইট আসে না। আসে। ও লাইনা যা 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 যা। হ্যান্ডেল বের করা হবে এখন। গরম লাগছে 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 গরম। হ্যান্ডেল সাইড হয়ে গেল। হ্যাঁ এরাম কি করলে এগুলা? হ্যান্ডেল ধরবে তুমি। মাটি হ্যান্ডেলটা ধরো না। হ্যাঁ তুমি ধরে রাখবে কিন্তু। তারপরে এগুলো ক্যাপগুলোকে খোলা হবে। ক্যাপ বলছি আমি, রিংগুলা কটা রিং বাবা? 4টা। কেন এটা খুললে কেন? টাকলো হয়ে গেল এটা এখন। এটা তো তেল দিবে নাকি? তেল দিতে লাগবে না, এটার মধ্যে তেল দেয় না, এটার মধ্যে গ্রিস দেয়। এটা খুললে কেন? এটা কুটুক কুটুক করছিল, ভালো করে সেট করতে লাগবে। কারেন্টটা আসলে পরেই করতে না হবে, লাইট আছে বহুত। লাইট দিয়ে কি হবে? গরমটাতে লাগছে ওইটা কি? ওটা অন্য কথা। টাকলো হয়ে গেল আমার হ্যান্ডেলটা বিছানা। ঠিক বিয়ারিং খোলা হচ্ছে। ওহো হ্যাঁ, এটা যেন না শর্ট স্ট্যাম্প লাগে। এটা জানি এটা বহুত শর্ট হয় নর্মাল সাইকেল থেকে, তো ওটা শর্ট স্ট্যাম্প লাগে। পেপারের মধ্যে দেখো সব কিছু জোগাড় করে রেখেছে আমার বাবাই। মা বাবা সব কিছু জোগাড় করে রেখেছে। তোমার পাপা হয় না? তো আমি মানছি আমার পাপা হয়, আমি কেন মানবো না আমার পাপা হয় না? তা আমি কোথায় বলছি যে তোমার পাপা না? তো হ্যান্ডেলটা লম্বা আছে না বহুত। মা हम तो मर जाएंगे গানে বহুত শখ। गर्मी में गर्मी হ্যাঁ হ্যান্ডেলটা খুললে এরকম সাপা করতে ভুলবে না। हाय गर्मी। হ্যান্ডেলটা খুলে এরকম সাপা করে দিতে লাগে। मेरा मेकअप का सत्यानाश। ওই কিছু পড়লো, বল পড়ছে। বলগুলো পড়েছে। কি আছে? বুঝে গেছি আমি। দেখো পুরো খুলে খুলে টাকার জন্য কত কিছু করতে লাগে। साइकिल का सत्यानाश हो गया, सब खोल दिया। ও এক বছর হয়ে গেছে। इधर क्या चल रहा है? গ্রিজ লাগিয়ে বলগুলো লাগানো হচ্ছে। এগুলো কি? বেয়ারিং বানানো আছে। না এটা কি ডিবির মধ্যে? গ্রিজ। কত কি যে করতে লাগে, আমাদের মেকআপের মধ্যে অত কিছু লাগে না। তাকাচ্ছিস কি? তোমার মেকআপের মধ্যে 100টা জিনিস। एक और बात बता दो, ये आजकल का वेदर ना पूरा लड़कियों जैसा है, जब तक बदल जाती है। এ এ এখন হয়ে গেছে কাণ্ড। বলো কি? কি বেয়ারিং এর বলগুলাই হারিয়ে গেছে। চিপা চিপা থেকে খুঁজেছে, সবগুলো বেরা, একটা মিসিং। করবো তো করবো কি? দেখো এটা এখন একটু লাগিয়ে রেখে দিয়েছি। আমি তোমায় দেখাই, দেখো এটাকে একটু লাগিয়ে রেখে দিয়েছি। এখানে ফিটিং উটিং কিছু হয় না।
দাও, এমনি এমনি লাগিয়ে রেখে দিয়েছি। দেখো একটা জয়েন্ট আছে। কি করলি এটা? তো ফিটিং করার সময় হয়ে গেল। এই নাও, এটা ধরার সাথে এটা এক হাতে ধরলে ধরবো আমি? না, হাতে লাগবে না। জয় বিশ্বকর্মা। দেখো কারো ঘরে যদি কিছু সাইকেল ঠিক করতে লাগে, আমি আমাদের ঘরে মেকানিক আছে। হাত করে ধরা হয়ে যাবে। বেশি না, 10,000 টাকা একটা কাজ। আমার সাইকেল এখানে রাখি নি। দুই কাঠ। তো এরকম হাওয়া দিব, তারপরে সাইকেলটা তো মুছতে লাগবে। আর শোনো, আমার ফ্রেন্ড কি করেছিল, তেল দিয়ে পুরো সাইকেল মুছে দিয়েছি। তো ভিডিওটা কিরকম লাগলো, ভিডিওটা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, লাইক করে করতে বাই। এখন আমি